আজকে আমি রান্না করব ব্রিম ফিশ। এগুলো চচ্চড়ি রান্না করলে খেতে বেশ সুস্বাদু হয়, অনেকটা একেবারে পোয়া মাছের মতোই লাগে। আজকে এই চচ্চড়ির জন্য যে ইনগ্রেডিয়েন্টগুলো আমার দরকার হবে সেগুলো হচ্ছে রসুন কুচি, দুটো রসুন এখানে নেওয়া হয়েছে, পেঁয়াজ কুচি, দুটো বড় সাইজের পেঁয়াজ, পরিমাণ মতো আদা কুচি, গোলমরিচের গুঁড়া, ধনিয়া পাতা এবং এর সাথে আরও আছে লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা হলে আরও বেশি ভালো হয়, হলুদের গুঁড়ো এবং জিরার গুঁড়ো। আপনারা চাইলে এগুলোকে কুচি না করে পেস্ট বানিয়ে ফেলতে পারেন, আর পেস্ট হলে খাবারটা আরও সুস্বাদু হবে। এখন মাছগুলোকে ফ্রাই প্যানে হালকা করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচিগুলো ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো ও জিরের গুঁড়ো, পেঁয়াজটাকে এগুলো করে ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি 2 চা চামচ জিরার গুঁড়া, হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে নিচ্ছি। আপনি ইচ্ছা করলে মরিচের গুঁড়া বেশি করে দিতে পারেন, আপনি যদি বেশি ঝাল পছন্দ করেন। মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং জিরার গুঁড়ো দেওয়ার পরে হালকা করে পানি ঢেলে দিলাম। এখন পানিতে তেলের মধ্যে এগুলোকে ফুটিয়ে নিচ্ছি এবং আস্তে আস্তে যখন এগুলো ভাজা হয়ে যাবে তখন আমি মাছের মধ্যে মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমি হালকা করে ভেজে নেওয়া মাছগুলো এর মধ্যে ছেড়ে পাচ্ছেন। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, এর মধ্যে পানি দিয়ে মাছগুলোকে ফুটিয়ে সিদ্ধ করে দিব। এরই মধ্যে আমি কিছু নুন দিয়ে দেব পরিমাণ মতো, তারপর দিব কাঁচা লঙ্কা এবং গোলমরিচের গুঁড়ো এর মধ্যে দেওয়া হলো। এটিকে আমি 20 থেকে 25 মিনিট ফুটিয়ে দিচ্ছি। আমার রান্নার একটা শেষের পথে, জাস্ট নামিয়ে রাখার আগে আমি কুচি করে কাটা ধনিয়া পাতাগুলো ছড়িয়ে দিলাম। আপনি আপনার প্রিয়জনকে ভাতের সাথে এভাবে মাছটা সার্ভ করতে পারেন।